মানসিক ভারসাম্যহীনদের একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠেছে আল মুকাদ্দাস ফাউন্ডেশন নামের সংগঠন। সংগঠনটি মানসিক ভারসাম্যহীনদের আবাসস্থল হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে। টাঙ্গাইলের সন্তোষ এলাকার মরিয়াম মুকাদ্দাস মিষ্টি নামের এক ব্যক্তির উদ্যোগে আল মুকাদ্দাস ফাউন্ডেশনে 25 জন মানসিক ভারসাম্যহীন মানুষের এখন নিরাপদ আশ্রয়স্থল। স্কুল জীবন থেকে সামাজিক কাজে যুক্ত থাকা মিষ্টি নিজের ইচ্ছাশক্তি দিয়ে মহৎ এই কাজটি করে সমাজের সচেতনতা ও মানবিকতার নতুন উদাহরণ তৈরি করেছে। রাস্তা থেকে আহত ও অসহায় মানসিক রোগীদের নিয়ে এসে তাদের সেবা ও যত্ন করার জন্য তিনি নিজ উদ্যোগে আশ্রমটি প্রতিষ্ঠা করেছেন। বর্তমানে ভাড়া বাসার এই আশ্রমে ভারসাম্যহীন 22 জন মহিলা ও 3 জন পুরুষ রয়েছে। এদের দেখাশোনা করার জন্য 2 জন লোক রয়েছে। তাদের খাবার, চিকিৎসা এবং আশ্রয়ের ব্যবস্থা করতে প্রতিনিয়ত লড়াই করে চলেছেন মিষ্টি। ভারসাম্যহীন, প্রতিবন্ধী ও অসহায় মানুষের একমাত্র নিরাপদ আশ্রয় কেন্দ্র গড়ে তোলার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন তিনি। তো মোটামুটি 1 মাসের মধ্যে আমাদের 30 জনের মতো আর কি রাস্তা থেকে তুলে উদ্ধার করা হয়েছে। তার মধ্যে থেকে কয়েকজনকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হসপিটালে আছে 3-4 জন, আর এখানে আশ্রমে 22 জনের মতো আছে। তো মানুষ কিছু সহায়তা করতেছে, মানে যে যেমন পারে। কেউ 1 বস্তা চাল দিল, কেউ 1500 টাকা এরকম হেল্প করছে। আমার ইচ্ছে যে 500 জন মানুষের একটা করার। সাহস পাচ্ছি না, যে এদেরই অনেক খরচ চালাতে কষ্ট হয়ে যাইতেছে। মিষ্টির এমন মহৎ উদ্যোগে সত্যিই প্রশংসার দাবিদার। এমন মহৎ কাজে সমাজের সকল স্তরের মানুষের সহায়তা দাবি জানান বন্ধু বান্ধব ও স্থানীয় এলাকাবাসী। মানসিকভাবে যারা অসুস্থ এবং টাঙ্গাইলের বিভিন্ন জায়গা থেকে কিছু স্টুডেন্টদের মাধ্যমে সহযোগিতা নিয়ে এখানে যে আপনার দায়িত্বে আছেন আর কি, পরিচালনা যিনি করেন উনি উদ্ধার করেন, তারপরে এখানে আশ্রয় দেন। আপনার যে উদ্যোগ উনি আসলে ব্যক্তিগতভাবে করছেন, এখনও কোনো সরকারি অনুদান কোথাও থেকে পান নাই, কোনো অফিস বা কোনো বিত্তশালী কোনো লোকের কাছ থেকে। তো আমরা আশা করি বা যেরকম দেখলাম তাতে মনে হয় যে সমাজের যারা বিত্তশালী আছেন তারা যদি একটু এগিয়ে আসেন সহযোগিতার হাত নিয়ে, তাহলে আরও ভালোভাবে চলবে। এটা শুধু আমাদের টাঙ্গাইলের জন্য না, যেসব এলাকায় এরকম পাগল বা নিরীহ মানুষ যাদের দেখার কেউ নাই, সেই সব এলাকায় এরকম প্রতিষ্ঠান আরও করা উচিত। তাদের খাবার দাবার ঠিকমতো মনে হয় নাই, ওষুধপত্র নাই, তারা খুব অসহায়ভাবে জীবনযাপন করতেছে। যে নিবেদকটা তাকে 1000 বার চালক উনি নিজ উদ্যোগে করতেছে। প্রতি মাসে তাতে মনে হলো যে 2 লক্ষ টাকার মতো খরচ হবে। উনি ব্যক্তিগত উদ্যোগে চালাইতেছে, আর ওনার সংস্থান নাই। আইসা দেখলাম মানবতা জীবনযাপন করতেছে। তাই সমাজে অনেক বিত্তবান আছে, তাদের কাছে আমার আকুল আবেদন, তাদের যে যেভাবে পারেন, আর্থিক, কায়িক, বুদ্ধি যেভাবে পারেন সহযোগিতা করে এই মানবতার কাজটি করেন। মারিয়াম মুকাদ্দাস মিষ্টি নিজ উদ্যোগে এই মহতি কাজটি করে যাচ্ছেন। জেলা সমাজসেবা অধিদপ্তর থেকে তাকে সার্বিক সহযোগিতা জানালেন জেলা সমাজসেবা অধিদপ্তর উপপরিচালক। আল মুকাদ্দাস ফাউন্ডেশনের ভিডিওটি আমি দেখেছি। সেখানে তারা হচ্ছে মানসিক প্রতিবন্ধী ব্যক্তিদের কে সহায়তা করতেছে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে। তো সেখানে এই প্রতিবন্ধী ব্যক্তি, যারা মানসিক প্রতিবন্ধী ব্যক্তি, তারা সেখানে সেবাটা পাচ্ছে এবং তিনি নিঃস্বার্থভাবে এই সেবাটি করে যাচ্ছেন। আমাদের যিনি দায়িত্বে রয়েছেন উনি কাজটি অবশ্যই তার প্রশংসার দাবি রাখে। তো এক্ষেত্রে সমাজসেবা অধিদপ্তর অবশ্যই তাকে সার্বিকভাবে সহযোগিতা করবে এবং সে আমার সাথে দেখা করেছিল, আমি তাকে এই বিষয়ে আশ্বাসও দিয়েছি। তো সে প্রেক্ষিতে আমাদের পক্ষ থেকে যতটুকু করা সম্ভব সেটুকু আমরা করব। এখন তাকে আমরা প্রাথমিকভাবে যেটি বলেছি সেটি হচ্ছে যে এই প্রতিষ্ঠানটি নিবন্ধন প্রাপ্ত এখনো হয়নি। তো আমরা অতি দ্রুত তার ওই প্রতিষ্ঠানটি নিবন্ধনের বিষয়ে আমরা কার্যক্রম হাতে নিয়েছি এবং অতি দ্রুতই নিবন্ধন প্রাপ্ত হবে। তো ওভারঅল যেটি আমি বলতে চাই যে অবশ্যই এটি একটি ভালো একটি কাজ। আমরা যে কাজগুলো করি সে ধরনের কাজগুলো সেও করছে এবং আমরা সরকারি এবং বেসরকারি মিলে আমরা এই সমাজটাকে পরিবর্তন করতে চাই।
মিষ্টির মতো সমাজের সকলে মিলে চেষ্টা করলে মানসিক ভারসাম্যহীনরা 8-10 জন সুস্থ সবল মানুষের মতো স্বাভাবিক জীবনযাপন ফিরে পাবেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।